নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রজব মাস শুরু হয়েছে। এই মাসে বেদাতপন্থীরা যে বেদাতের বিজনেস করে থাকে সেটা হচ্ছে রজব মাসের ২৭ তারিখে শবে মেয়ারাজ বা লাইলাতুল মেয়ারাজ উদযাপনের বেদাত। অতএব এই মাসে এই বেদাতের বাজারটা তারা গরম করবে, সেজন্য আমি ফেসবুকে দ্বীনি ভাইদেরকে সতর্ক করেছি যে শবে মেয়ারাজ উদযাপন করা বেদাত। এই বিষয় নিয়ে বিভিন্ন ভাই না বুঝার কারণে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। যেমন এক ভাই লিখেছেন, শবে মেয়ারাজ বেদাত কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে কে বলেছে শবে মেয়ারাজ বেদাত? শবে মেয়ারাজ বেদাত এটা তো আমরা বলি না। শবে মেয়ারাজ উদযাপন করা বেদাত। শবে মেয়ারাজ সব অর্থ হচ্ছে রাত্র। মেয়ারাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমনের রাত্র, এটা বেদাত হবে কেন? বেদাত তো মানে হচ্ছে নতুন আবিষ্কার। তো আপনি কি কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ মিলেও আরেকটি লাইলাতুল মেয়ারাজ বা শবে মেয়ারাজ আবিষ্কার করতে পারবে? এটা তো সম্ভবই না। বেদাত হবে কিভাবে? বেদাত তো হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। আপনি তো শবে মেয়ারাজ আবিষ্কারই করতে পারবেন না। মেয়ারাজের রজনী আপনি তো নতুন একটা সৃষ্টি করতে পারবেন না। তাহলে এটা বেদাত হওয়ার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এই রজনীকে উদযাপন করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের আমলকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দিগি করা, এটা হচ্ছে বিদআত। এটা বেদাত কেন? কারণ এটার কোনো ভিত্তি, কোনো দলিল শরীয়তে নাই, সেজন্য এটা বিদআত। আমরা কমেন্ট থেকে আরও কিছু প্রশ্ন পড়তেছি। এক ভাই বলেছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আক্কাস আলী মাজহারি। তিনি বলেছেন, শবে মেয়ারাজ মানতে তথা বিশ্বাস তথা উদযাপন নফল ইবাদত দিয়ে করতে কষ্ট হয় কাফেরদের। উনি বলতেছে শবে মেয়ারাজ বিশ্বাস করতে এবং কোনো ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে উদযাপন করতে কষ্ট হয় কাফেরদের। ওনার প্রথম কথা ঠিক আছে, শবে মেয়ারাজ বিশ্বাস করতে কাফেরদের কষ্ট হয়, সেজন্য কাফেররা সেটা উদযাপন করে না। কিন্তু দ্বিতীয় কথাটা ঠিক নয় যে নফল ইবাদত দিয়ে সেটা উদযাপন করতে কাফেরদের কষ্ট হয়। মুমিনদের কষ্ট